সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের হামলা। পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ। দফায় দফায় চলে সংঘর্ষ। পুলিশের দিকে ইটপাটকেল ও হাত বোমা নিক্ষেপ করে তারা। পুরো ঘটনার সঙ্গে ছিলেন যমুনার সহকর্মীরা। এ সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ। ঘটনাস্থল থেকে সারা দিন বিস্তারিত তথ্য জানান হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিন। সমাবেশে যেখানে হচ্ছিল সমাবেশ, অর্থাৎ পৌর প্রাঙ্গণে যে সমাবেশটা হচ্ছে, সমাবেশের চৌরঙ্গি মোড় থেকে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশ শেষ করে যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে গাড়িতে চৌরঙ্গি মোড়ের চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীদের আমরা এখনও দেখছি। সেই হামলাকারীরা অতর্কিত হামলা চালানোর ফলে পুলিশ প্রতিরোধ করেছে, প্রথমে টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের উপর হামলাকারীরা হামলা করেছে। সে হামলা প্রতিরোধ করার জন্য সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে অনেকক্ষণ ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করার পরই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে হামলা করে ছাত্রলীগ। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়। আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে, তাদের কলিজা নাই, মাঠে এসে কথা বলবে। তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয়, এক একটা অর্ডার করে, আর এইখানে যারা কিশোর গ্যাং, যাদের কর্মসংস্থান নাই, যারা বেকার, যারা নেশাগ্রস্ত, তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায়। এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপর একটা আমাদের হামলা হইতো, এই দায় কারবার। আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে, তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই। আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। তার কিছু পরেই গোপালগঞ্জে প্রবেশ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা, যোগ দেন সমাবেশে। নাহিদ ইসলাম বলেন, দ্বিগুণ গতিতে এ বাধার জবাব দেবে এনসিপি। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা ভেঙে দাও, করিয়ে দাও। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনার ঘোষণা আর স্লোগান দিতে থাকেন এনসিপি নেতারা। এর আগে সকালেও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত হন 4 পুলিশ সদস্য। গোপালগঞ্জ সদরের উলপুরে ঘটে এ ঘটনা। এছাড়া উলপুরেই ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। কংসুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হামলাকারীরা। পরে প্রশাসন গিয়ে সড়ক থেকে সেসব সরিয়ে নেয়। সংঘর্ষের মধ্যেই বিকেল নাগাদ সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে যান এনসিপি নেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ।